ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটা লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করো কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে পড়ছে কইলিটা, আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কি, কি কয় আমার দুষ্টা কি? আমি দুষ বিচাইরা পান না, খাইবেন কেমনি? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনি আপনি? সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ডে কইবেন হুজুর এখন কি জানি পড়ছে। এখন যদি একটা পোকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটারে গাপ দিয়া তুললো মনে হইব কালারটা জ্বলজ্বল্য হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? সাদা পাঞ্জাবিটা না দাগটা দেখা যায়, আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো আপনার দাগ কিটা রিয়া কিটা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওনার গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে ছাত্রীরা পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন মাইরে, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা? না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না, হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি, দুষ্টা গীতা। একবার রিক্সা চালায়, কি চালায়? কথা কয় না, কি চালায় না? বসা আমার মতো রিক্সা কইতো না, উঠু রইল কইব বালা, কারণ রিক্সা নাই তো সব উঠু হয়ে গেছে। কত কি চালায় রে? রিক্সা চালাই, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায় এবার আর যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বসে পড়ে, ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই, কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মশাল্লা দান করছে, খের হুগায় দান লারে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ চাউল আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চাউল বানাইয়া ফিটা খায়াম। আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেদ্য বর্গ তো বেশি করতে পারে, 70টা কেউ তো করতে পারে। আপনি যেমন 5 ঘন্টা খেত করবেন, বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের ফেসেরে, তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি, 5 ঘন্টা খেত 70 লইয়া, তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে। খেয়াল করেন কইলাম, ধান লাগানোর বেলা লাগাইছে। এখন তেদার খেতার লাইলো জানাতে রিক্সা চালাইবো না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়াই জানে আইয়া কইছে গো তোমরা কেড়া কইছে গিরুস্তি কর্তা, তার মতো বাদালিয়া লেগে দিকে গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায়, বউও কইতে আছে আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাইয়াছেন, ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান এরতে বেশি যাইব আরো। তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা গাছে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইত্যাদি রুফ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা, এই করিম চাচার দিয়ে মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন, আর এবারে যদি গাছটির মুখ লাগাই দেয় তো কারবারটা হইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাচারে দাওয়াত দেন, সহালে 2টা ফিটা খাইব। তাই গেছে গিয়া চাচা বাইক নিও, আমি তো বাইতে, কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল,
আপনার বল তেলের ফিটা চিনেননি? এটা কি বড়া ফিটা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা দেয় করে ফুলো কি তার এটা কিতা তেলের ফিটা না এটা তো আমি তো বলিস আমরা দুই রকম ফুড একরকম কি ফিটা না এই তেলের ফিটা এ ভিডিও বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না খেতের লাইনে দিয়ে আইন বেরিয়ে বুদ্ধি দিয়ে দিছে টেকিয়ে ডাক দিয়ে করতে বাধ্য কহ বাইতে তো তারপরে হেবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে কয় বিখ্যাত আরজ কীর্তি কয় চাচা ক্ষেত্রা করছিলাম এটা কি তোর কয় হ কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কিরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করেও তো বিপদ আছি তোতে তো মনে করছে আরে বপুরে কি গাছ তো মুখ লেগে গাছটি মরে যাবো গা এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তোর কয় হ আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে বাইতাইছে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা ফুটে গেছে তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছেন আপনারা অন্যায়ের ঠেলায় দইয়া জাগাত মরিয়া গেছে গা ঠিক কিনা আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না ঘাসের লজ্জা আপনার আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আছিল ঘাসও মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছও ঠিক কিনা কারা বুঝাইব মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা